তুমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই তুমি ১,১২০০ না রেখে তুমি মিনিমাম ৫,০০০ করা উচিত। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ৫,০০০ করা। আজকে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ান, মানে মিনিমাম ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে আমি বলছি, না হলে মানুষ মরে যাবে। কারণ সরকারি ব্যবস্থা থেকে মানুষ যেহেতু মানে অনেক পরিষেবা পাচ্ছে না, মানুষের হাতে টাকা আরো তাহলে বুঝে দিন। ওই কেবলমাত্র মানে ওই দয়া দক্ষিণার মতন ১২০০-১৫০০ টাকা নয়, আপনি তাহলে প্রতি মাসে ৫,০০০ ন্যূনতম টাকা যদি দিতে পারেন, তাহলে তাদের একটা পারচেজিং পাওয়ার হবে। সেই টাকা দিয়ে তার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারবে, প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারবে। তার পরিষেবার খরচা যে বিভিন্ন ক্ষেত্রে হয় সেগুলোকে সে প্রাইভেট সংস্থার থেকে কিনছে। যেহেতু আপনি চাকরি দিতে পারছেন না, তাহলে বেকার ভাতা দিন। বেকার ভাতা অন্তত পক্ষে ৫,০০০ টাকা বেকার ভাতা আপনার কাছে দাবি করছি। নাহলে আমার ক্লাসের ছাত্ররা কোথায় যাবে? কোথায় যাবে আমার ছাত্ররা? আপনি মানে কন্যাশ্রী প্রকল্পের ভাতা মানে ন্যূনতম ৫,০০০ টাকা স্কুল লেভেলে দিন, আর ১০,০০০ টাকা মিনিমাম ১০,০০০ টাকায় বছরে আপনি কলেজ লেভেলে দিন, বিশ্ববিদ্যালয়ের লেভেলে ২০,০০০ টাকা দিন বছরে, এবং এককালীন আপনি ১,০০,০০০ টাকা দেওয়া উচিত আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, কন্যাশ্রী প্রকল্পে। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে কৃষকদের জন্য যে বিপুল পরিমাণে কৃষকদের সার কীটনাশক ঔষধ কিনতে হয়, সার কীটনাশক ঔষধ এমনকি সেচ পর্যন্ত প্রাইভেট সংস্থার থেকে কিনতে হয়, জল কিনতে হয়। তাহলে আপনি কৃষকদের ভাতা বাড়িয়ে অন্তত পক্ষে ২০,০০০ টাকা করুন, মিনিমাম ২০,০০০ টাকা করুন। ভাতা যদি দিতেই হয় আপনাকে দিতেই হয়, তাহলে আপনি ওরকম মানে দয়া দাক্ষিণ্যের মতো না করে, মানে 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 গরিবের ভিক্ষে দেওয়ার মতন না করে, আপনি পরিষ্কার করে বলছি আপনি ভাতাগুলোকে বাড়ান। আপনি টাকা দাও ভোট নাও, টাকা নাও ভোট দাও। লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পে জয় জয়কার। আমাদের এখানে শাসক বুঝে গেছে যে লক্ষ্মীর ভান্ডার দাও আর ভোট নাও। লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, ফলে অন্যদিকে টাকা চাইবে না। ফলে তুমি জানো যে বিভিন্ন প্রশাসনিক সভাগুলোতে উনি একদম খুল্লা বলেছে যে লক্ষ্মীর ভান্ডারের পিছনে আমাকে ১৮,০০০ কোটি টাকার মতন চলে যাচ্ছে, আমি অন্য প্রকল্প তোমরা চাইছো কেন? ব্রিজ করতে পারবো না, রাস্তাঘাট করতে পারবো না। তুমি জানো কয়েকদিন আগে মানে প্রাইমারি স্কুলগুলো বা সাধারণ স্কুলগুলোতে চক ডাস্টার নেই, এটা আনন্দবাজার কাগজে উঠেছিল। তুমি জানো যে গ্রামের যে রাস্তাগুলো, এমনকি কলকাতা শহরের যে রাস্তাগুলো, পুরসভার হাতে টাকা নেই জন্য তারা সেগুলোকে কিন্তু মেরামত করতে পারছে না। নির্বাচন আসলে কেবলমাত্র রাস্তা ঝকঝকে থাকে, বাদ বাকি সবসময় তোমার মানে ফাটা রাস্তা বা খারাপ রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হবে। এবং আইন শৃঙ্খলার দিক থেকে যদি তুমি দেখো, তাহলে দেখবে যে প্রতিনিয়ত বোম পাওয়া যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, মার্ডার হয়ে যাচ্ছে, বালি খাদান থেকে শুরু করে মানে সিন্ডিকেট, সর্বত্র তুমি দেখবে একটা অব্যবস্থা, মানে নন গভর্নেন্স। তাহলে গভর্নেন্স না দিয়েও যদি জেতা যায় শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আমি গভর্নেন্সের কোনো স্বপ্নই দেখাবো না, গভর্নেন্স নিয়ে কিছু ভাববই না। আমি কেবলমাত্র নির্বাচন আসবে, আমি কেবলমাত্র টাকা দিব, টাকা দিলেই আমি ভোট পাবো। মানে এই সহজ পদ্ধতিটা কিন্তু এখন সমস্ত রাজ্য সরকার নিচ্ছে, কিন্তু অন্য রাজ্য সরকারগুলো কিন্তু মানে লক্ষ্মীর ভান্ডার মতন প্রকল্পে টাকা দেওয়ার পরেও তারা কিন্তু বিভিন্ন খাতে ব্যয় করতে পারছে। আর আমার রাজ্য সরকার কিন্তু যেহেতু ঋণগ্রস্ত, ফলে ঋণগ্রস্ত থাকার ফলে আমার রাজ্য সরকার মানে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরে তার হাতে টাকা শূন্য, ফলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে উন্নয়নে নতুন কোনো বিনিয়োগ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে মূলধনী বিনিয়োগ সে করতে পারছে না, ফলে আরো ঋণের বরঞ্চ বোঝা বাড়াচ্ছে। রাজ্যে দেখা যাচ্ছে একের পর এক নির্বাচন হচ্ছে, শাসক দল জিতছে, কার্যত শাসক দলের জয় জয়কার। বলছি নির্বাচনে একদম জয় জয়কার সব ঠিক আছে, কিন্তু রাজ্যে বেকার সমস্যা বেড়ে উঠেছে। অনেকেই বলবেন বেকার সমস্যা আপনার আমার বাড়ির সমস্যা কি? তা নয়। প্রত্যেকটা বাড়ির সমস্যা কি? তা নয়। কিন্তু মানুষ কেন ভাবিত বলুন তো? বেকার সমস্যায় কি সত্যি মানুষ ভাবিত? তারা তাদের দিনটা ঠিক চালিয়ে নিচ্ছে। কারণ কেন? লক্ষ্মী ভান্ডারে তো ১,০০০ টাকা আছেই, মাস গেলে তারা পেয়ে যাচ্ছে। এরপর তো আবার সামনে নির্বাচন আসবে ২৬-এ, আরো হয়তো বাড়বে। কিন্তু এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন, রাজ্যে ক্রমশ বেড়ে চলেছে বেকার। কিন্তু তাতে কি সাহারা কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে? কি সাহারা? কর্মসংস্থান চাইবেন? কি চাইবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক, তিনি মানুষের হয়ে যদি কিছু বলতে পারেন, মানুষ কি চাইতে পারে এই মুহূর্তে, তিনি যদি অ্যানালিসিস করে আমাদেরকে বলতে পারেন। বলছি স্যার, রাজ্যে বেকার সমস্যা বেড়েছে, শুধু আমাদের রাজ্যে কেন, অন্য জায়গায়ও কিন্তু, আমি ঝাড়খণ্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি বলছি স্যার, বেকার সমস্যা বাড়লে কি আছে, লক্ষ্মী ভান্ডারের জয় জয়কার,
তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি চাইবে? কর্ম তো আপনার আমার বাড়ির সমস্যা নয়, কারোর না কারোর কিছু কাজ করে চলে যাচ্ছে সংসার। কিন্তু আমি বলছি লক্ষ্মী ভান্ডারটা তো সবাই পেয়ে যাচ্ছে, সর্বধর্ম মানে যাদের আর্থিক ক্ষমতা সচ্ছল তারা সবাই পেয়ে যাচ্ছে। তাহলে মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে চাহিদা কি হতে পারে? লক্ষ্মীর ভান্ডার সত্যি ইম্প্যাক্ট আছে, মানে আমি বলছি 21-এর নির্বাচনে তৃণমূল জিতেছে, লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ছিল। 24-এর নির্বাচনে তৃণমূল জিতেছে, লক্ষ্মীর ভান্ডারের প্রভাব ছিল। মানে সম্প্রতি যে নির্বাচনগুলো বিভিন্ন রাজ্যে ঘটে গেল, সেটা ঝাড়খণ্ডে হতে পারে, সেটা হরিয়ানায় হতে পারে, মহারাষ্ট্রে তো বটেই। ঝাড়খণ্ডের নির্বাচনে আমরা দেখেছি যে মাইয়া সম্মান যোজনাতে তারা 1500 টাকা করে পায়, তাতেই খুশি, এবং তারা অন্য কিছু কনসিডার করেনি, ভোট দিয়ে দিয়েছে বর্তমান সরকারকে। আবার হরিয়ানাতে দেখা গেল বিজেপি মানে টাকা দেবার কথা বলতেই তারা মহিলারা কিন্তু ঢেলে ভোট দিল বিজেপিকে। মহারাষ্ট্রে তুমি দেখেছো যে লোকসভায় এত বড় বিপর্যয় বিজেপির হয়েছিল, তারপরে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আনার সঙ্গে সঙ্গে কিন্তু সিন্ধে সরকারের বিপুল জয় হয়ে গেছে। ফলে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে সর্বক্ষেত্রে একটা বিপুল জয়, মানে মানে টাকা দাও ভোট নাও, টাকা নাও ভোট দাও, লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পে জয় জয়কার। আমরা যে প্রশ্নটা মানে রাখতে চাই যে দেখো অনেক অন্য রাজ্যগুলোতে, বিশেষ করে মহারাষ্ট্রের মতন রাজ্য, ঝাড়খণ্ডের মতন রাজ্য, এমনকি তোমার হরিয়ানার মতো রাজ্য বা তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যে, সেখানে কিন্তু আমরা বলতে পারি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মতন যে প্রকল্পগুলো আছে তার বাইরেও কিন্তু ওখানে সুশাসন আছে। মানে আমি তোমায় বলছি, মানে এ অভিযোগ তুমি করতে পারবে না যে কর্ণাটকের কংগ্রেস সরকার কেবলমাত্র মহিলাদের টাকা গুঁজে দিয়েছে, রাস্তাঘাট করেনি, স্কুল বাড়ি করেনি, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়নি। এটা তুমি কর্ণাটক রাজ্যের বিরুদ্ধে বলতে পারবে না। তুমি তামিলনাড়ু রাজ্যের বিরুদ্ধে বলতে পারবে না যে জয়ললিতা বা করুণানিধিরা যে মহিলাদের টাকা দিয়ে ভোট কাটতেন, তারা তাই বলে স্কুল বাড়ি তৈরি করেনি, রাস্তাঘাট তৈরি করেনি, শিল্পের বিকাশ ঘটায়নি। সবচেয়ে উন্নত রাজ্যগুলোর মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক রয়েছে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু গল্পটা একেবারেই আলাদা। তুমি জানো যে পশ্চিমবাংলাতে শিল্পায়ন নতুন করে কোনো ঘটেনি, কোনো উদ্যম নেই, পুরনো শিল্পগুলোও অনেক ঢুকছে, ফলে নতুন কোনো শিল্পের উদ্যোগ নেই। কৃষকরা মানে যে কৃষি সহায়ক মূল্য ঠিক মতন পাচ্ছে না, কৃষি ঋণ ঠিক মতন রাজ্যে কার্যকারী হয়নি। হাসপাতালের দুরবস্থা তো তুমি আরজি করের ঘটনা কেন্দ্র করেই দেখলে যে কিভাবে দুর্নীতি এবং কিভাবে অব্যবস্থা রয়েছে। শিক্ষা মানে এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হয়নি, মানে বছরকে বছর উপাচার্য নিয়োগ ছাড়া চলেছে। রাজ্যে 6 লক্ষ মানে সরকারি কর্মচারী বা শিক্ষক মানে নিয়োগের সুযোগ আছে, মানে যারা অবসর নিয়েছেন সেই শূন্য পদগুলো পূরণ করেনি। ফলে এই এবং সবচেয়ে বড় চিন্তার কারণ তুমি জানো যে মানে পশ্চিমবাংলার মানুষের একদিকে কাজের অভাব, ফলে যত কাজের অভাব হচ্ছে ততই মানুষ লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভর হচ্ছে। মানে লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে তুমি যেহেতু স্কুল ব্যবস্থা গড়ে তুলতে পারছো না, তুমি প্রাইমারি স্কুলে ঠিক মতন শিক্ষক নিয়োগ করতে পারছো না, তুমি সেকেন্ডারি স্কুলের শিক্ষক নিয়োগ করতে পারছো না, কলেজগুলোতে শিক্ষক শূন্য। ফলে তুমি কি মানে মানুষ কি করছে, বাধ্য হয়ে ভালো শিক্ষার জন্য সে প্রাইভেট স্কুলে ঢুকে যাচ্ছে। একজন রিক্সাওয়ালাও এখন সরকারি স্কুল বাদ দিয়ে সে বেসরকারি স্কুলে মানে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে তার সন্তানকে, কষ্ট করে হলেও। তাহলে এই রিক্সাওয়ালা বা এই গরিব মানুষগুলো যদি সামান্যতম সুরাহা দিতে হয়, যেহেতু তুমি চাকরি দিতে পারছো না, যেহেতু তুমি ভালো শিক্ষা দিতে পারছো না, ভালো স্বাস্থ্য ব্যবস্থা তুমি তৈরি করতে পারোনি, তাহলে এই গরিব মানুষগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ঠিক আছে, তুমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই তুমি 1000-1200 না রেখে তুমি মিনিমাম 5000 করা উচিত। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 5000 করা। 5000-এর থেকে 5000 আমি কমই বললাম, যেহেতু ন্যূনতম শব্দটা ইউজ করছি, কারণ আপনি না পারছেন চাকরি দিতে, আপনি না পারছেন ভালো শিক্ষা দিতে, না ভালো স্বাস্থ্য দিতে পারছেন, পরিকাঠামোগত বিকাশ ঘটাতে পারছেন না, তাহলে মানুষকে কি করতে হচ্ছে? মানুষ বাধ্য হয়ে প্রাইভেট সেক্টরে গিয়ে সেই পরিষেবাগুলো কিনতে হচ্ছে। প্রাইভেট সেক্টর থেকে পরিষেবাগুলোকে আপনার কিনতে হচ্ছে। অর্থাৎ একজন মানে রিক্সাওয়ালাকেও ভালো স্কুলে পড়ানোর সাথে তার ছেলে মেয়ের পেছনে খরচা করতে হচ্ছে, কারণ তাকে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে হচ্ছে। মানে মানে এইরকম একটা অবস্থাতে আপনি সরাসরি গরিব মানুষকে আরো বেশি সাহায্য করুন। যেহেতু আপনি গভর্নেন্স নেই, আপনার প্রশাসন নেই আপনার, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো
আপনাকে আরো বেশি করে মানুষের হাতে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি আরো বেশি করে গরিব মানুষের জন্য টাকা বিলি করুন, মানুষ তাহলে প্রাইভেট সেক্টর থেকে পরিষেবা কিনে নিবে। আজকে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ান, মানে মিনিমাম ন্যূনতম 5,000 টাকা করতে হবে আমি বলছি, না হলে মানুষ মরে যাবে। কারণ সরকারি ব্যবস্থা থেকে মানুষ যেহেতু মানে অনেক পরিষেবা পাচ্ছে না, মানুষের হাতে টাকা আরো তাহলে বুঝে দিন, ওই কেবলমাত্র মানে ওই দয়া দক্ষিণার মতন 1200-1500 টাকা নয়, আপনি তাহলে প্রতি মাসে 5,000 ন্যূনতম টাকা যদি দিতে পারেন, তাহলে তাদের একটা পারচেজিং পাওয়ার হবে। সেই টাকা দিয়ে তার সন্তানকে স্কুলে ভর্তি করতে পারবে, প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারবে, তার পরিষেবার খরচা যে বিভিন্ন ক্ষেত্রে হয় সেগুলোকে সে প্রাইভেট সংস্থা থেকে কিনতে পারবে। যেহেতু আপনি অন্য ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই আপনি বিভিন্ন সরকারি পরিষেবাগুলো দিতে পারছেন না, চাকরি দিতে পারছেন না, শিক্ষা দিতে পারছেন না, ফলে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্পের টাকা কেবলমাত্র কেন 1200 করে রেখেছেন? 5,000 করা উচিত। 5,000 ন্যূনতম করলে মানুষের গুণগত মানের কিছুটা পরিবর্তন আসতে পারে। নাহলে গরিব, না আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। আমি মনে করি যে ভাতা যখন নির্ভরই করেছেন আমাদেরকে, তাহলে ভাতার টাকাটা বাড়ান। আপনি চাকরি দিতে পারছেন না, শিক্ষা দিতে পারছেন না, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল করেছেন, রাস্তাঘাট বেহাল করেছেন, তাহলে আমাদেরকে প্রাইভেট সংস্থাগুলো থেকে যদি পরিষেবা নিতে হয়, তাহলে আমাদের অন্তত পার্চেজিং পাওয়ার বাড়ান, আমাদের ক্রয় ক্ষমতা বাড়ান। তার জন্যই প্রতি মাসে মাদেরকে, মহিলাদেরকে আপনি ন্যূনতম 5,000 টাকা দিন। আপনি মানে কন্যাশ্রী প্রকল্পের ভাতা মানে ন্যূনতম 5,000 টাকা স্কুল লেভেলে দিন, আর 10,000 টাকা, মিনিমাম 10,000 টাকায় বছরে আপনি কলেজ লেভেলে দিন, বিশ্ববিদ্যালয়ের লেভেলে 20,000 টাকা দিন বছরে, এবং এককালীন আপনি 1 লাখ টাকা দেওয়া উচিত আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, কন্যাশ্রী প্রকল্পে। আপনি আপনি আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই যে কৃষকদের জন্য যে বিপুল পরিমাণে কৃষকদের সার, কীটনাশক ঔষধ কিনতে হয়, সার, কীটনাশক ঔষধ এমনকি সেচ পর্যন্ত প্রাইভেট সংস্থার থেকে কিনতে হয়, জল কিনতে হয়, তাহলে আপনি কৃষকদের ভাতা বাড়িয়ে অন্তত পক্ষে 20,000 টাকা করুন, মিনিমাম 20,000 টাকা করুন। ভাতা যদি দিতেই হয় আপনাকে, ভাতা যদি আপনাকে দিতেই হয়, তাহলে আপনি ওরকম মানে দয়া দাক্ষিণ্যার মতো না করে, মানে 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 গরিবের ভিক্ষে দেওয়ার মতন না করে, আপনি পরিষ্কার করে বলছি, আপনি ভাতাগুলোকে বাড়ান। আপনি ভাতাগুলোকে, যেহেতু পরিষেবা আপনি সরকারি জায়গা থেকে পরিষেবা দিতে পারছেন না, ভাতা বাড়িয়ে অন্তত তাদের ক্রয় ক্ষমতা নিশ্চিত করুন। এবং একই সাথে আমি দাবি করব যে মানে এত মানে বাজারের মূল্যের দাম, আপনি কেন ডিএ দিচ্ছেন না? আপনার ডিএ মানে বছরকে বছর সরকারি কর্মচারীদের পদগুলো শূন্য একদিকে, মানে মানে পুরো প্রশাসনটাকে পুরো ছেড়ে দিয়েছেন যে ভাই আমি প্রশাসন দেখবো না, কেবলমাত্র 1200-1500 টাকা দেবো, তাহলে সেই টাকাটা আপনি বাড়ান, আর ডিএ এর টাকাটা বাড়ান। উপনির্বাচনের ফল দেখে আপনি কি আঁচ করছেন যে যা কিছু চাইতে হবে এই সরকারের কাছে চাইতে হবে, আর অন্য কেউ আসবে না, এই সরকারের জন্যই সাধারণ মানুষের জন্য ভাবছেন, সেই জন্যই কি এই সরকারের থেকে এই আর্জি আজকে জানাচ্ছেন? হঠাৎ কেন আপনি উপনির্বাচনের ফল যা দেখলেন 26-এ কোনো মতেই এই সরকারকে টলানো সম্ভব নয়, সেই জন্যই কি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মানুষের জন্য এগুলো চেয়ে যাচ্ছে? না, আমি দেখো, আমি মনে করি যে সরকার দুটো ডাইমেনশনে চলতে পারে। একটা হলো ভাই কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথীর টাকা দিব, মানে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিব, প্লাস গভর্নেন্সও দিব। গভর্নেন্স মানে শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্যের ব্যবস্থা করব, রাস্তাঘাটগুলোর উন্নতি করব, সরকারি চাকরি দেব, ইন্ডাস্ট্রির উন্নতি করব। তুমি আমাকে গভর্নেন্সও দিবে না, আবার মানে তুমি আমাকে যে সামান্য পরিমাণে কেমন ছুঁয়ে টাকা দিচ্ছ, মানে লক্ষ্মীর ভান্ডার হতে পারে, কন্যাশ্রী হতে পারে, কেবলমাত্র নামমাত্র টাকা দিচ্ছ, তাহলে আমাকে কোনো একটা জায়গা থেকে তো টাকাটা পেতে হবে, নাহলে নাগরিক হিসেবে বাঁচবো কি করে? ফলে যে মানে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর মতন রাজ্যে, সেখানে সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকাও দিচ্ছে, আবার উন্নত শিক্ষাও দিচ্ছে, উন্নত স্বাস্থ্যও দিচ্ছে, মানে চাকরিও দিচ্ছে, যার জন্যই তো হ্যাঁ, টোল ট্যাক্স ফ্রি দিয়েছে, মহিলাদের জন্য বাস ফ্রি দিয়েছে। তারপরে হাজার হাজার ছেলে তো পশ্চিমবাংলা থেকে মহারাষ্ট্রে চাকরি করতে যায়, তামিলনাড়ুতে চাকরি করতে যায়, ব্যাঙ্গালোরে চাকরি করতে যায়, তার মানে চাকরি তৈরি করতে পারছে সেখানকার প্রাইভেট সংস্থাগুলোকে উন্নতি করিয়ে, মানে বা বিনিয়োগে বাড়িয়ে সে চাকরি ব্যবস্থা করতে পারছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি ব্যবস্থা আমাদের করতে পারছে না, তার জন্য প্রত্যেক বাড়িতে বাবা মাকে ছেড়ে ছেলেমেয়েরা যাচ্ছে দেশের বাইরে অথবা দেশের বিভিন্ন প্রান্তে। ফলে আপনি চাকরি দিতে পারছেন না, তাহলে বাবা মার হাতে অন্তত টাকাটাই বেশি দিন।
ছেলে মেয়েদের হাতে টাকাটা বেশি দিন। আপনি মানে চাকরি দিতে পারছেন না, গভর্নেন্স দিতে পারছেন না, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা আপনি অন্তত পক্ষে মাদেরকে লক্ষ্মীর ভান্ডারটা বেশি দিন, 5,000 টাকা দিন। কন্যাশ্রীর জন্য টাকা বাড়ান, আপনি যুবশ্রীর জন্য টাকা বাড়ান, খেলার সাথীর জন্য টাকা বাড়ান। অন্তত পক্ষে আপনি একটা দিক দেখুন, পরিষেবাও দিতে পারবেন না, আবার টাকাও মানে অল্প সংখ্যক দিবেন, মানুষ বাঁচবে কি করে? মানে কেবলমাত্র ভোটে জেতার জন্য সামান্য টাকা বিতরণ কি যথেষ্ট? সেই কারণে আমি আপনার কাছে আর্জি জানাচ্ছি, ঠিক আছে, আপনি যে ভাবে টাকা বিতরণ করছেন, যেভাবে আপনি মানে টাকা হস্তান্তর করে করাটাই মনে করছেন উন্নয়ন, তাহলে আপনি উন্নয়নের দিকে তাকে আপনার উন্নয়নের ভাষায় আপনি লক্ষ্মীর ভান্ডারটা দয়া করে 5,000 টাকা করুন, আপনি কন্যাশ্রীর টাকাগুলোকে বাড়ান, আপনি যে টাকা কৃষকদের দেন সেইটা অন্তত 3 গুণ করুন, তাহলে কৃষকরা বাঁচবে। ফলে আমি পরিষ্কার এবং একই সাথে আপনার কাছে দাবি করছি, যেহেতু আপনি চাকরি দিতে পারছেন না, তাহলে বেকার ভাতা দিন। বেকার ভাতা অন্তত পক্ষে 5,000 টাকা বেকার ভাতা আপনার কাছে দাবি করছি। নাহলে আমার ক্লাসের ছাত্ররা কোথায় যাবে? কোথায় যাবে আমার ছাত্ররা? ফলে পরিষ্কার বেকারদের জন্য টাকা, যে ভাতার ব্যবস্থা একসময় বামফ্রন্ট করেছিল, সেটা 50 না 75 টাকা একসময় বহু বছর আগে করেছিল। আবার বেকার ভাতা তাহলে আপনি দিন, বাড়ি বাড়ি বেকার, সেই বেকারদের জন্য অন্তত পক্ষে মাসে 5,000 টাকা আপনি দিন, ন্যূনতম 5,000 টাকা দিন। পরিষ্কার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি গভর্নেন্স যেহেতু দিতে পারছেন না, চাকরি দিতে পারছেন না, শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে প্রাইভেট সংস্থার থেকে আমাদের পরিষেবা ক্রয় করতে হচ্ছে, তাহলে মানুষের ক্রয় ক্ষমতা মানে হাতে টাকা আরো বাড়ান। কেন আপনি কিপনের মতন 1200 টাকা মেয়েদের দিবেন? আপনি 5,000 টাকা এই মাস থেকে আপনাকে দিতে হবে, এই দাবি আমি রাখছি।